ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে আমরা এসএলএসটি 11-12 এর মক ম্যারাথন 3 নম্বর সিরিজ আপলোড করছি। আগামীকাল তোমাদের পরীক্ষা। আমি টোটাল 5টা সেট আপলোড করার কথা বলেছিলাম, কিন্তু আমি 3টে আপলোড করতে পারছি। 3টেতে তোমরা 180 করে প্রায় 300 আর 8 করে 40, 540টি প্রশ্ন পাবে। তো আজকের সেটটি ফাইনাল সেট, শেষ প্রস্তুতি। 3টে মক সেট, একসঙ্গে 180 প্রশ্ন। চলো আমরা প্রশ্ন এবং উত্তর ফটাফট দেখে ফেলবো। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা পুরনো বা নতুন সবাই চ্যানেলটি একটু ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে মানে তোমরা একটু শেয়ার করো। ওকে, চলো শুরু করি। সেট 1, কত স্কোর হচ্ছে 60-এর মধ্যে তোমরা জানাবে। ওকে, যেহেতু কালকে পরীক্ষা, কত স্কোর হচ্ছে এক একটা সেটে জানাবে। হরপ্পা সভ্যতার কোন শহরে বিশ্বের প্রাচীনতম পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো, অপশন নাম্বার বি, মহেঞ্জোদারো। বৈদিক যুগে সভা এবং সমিতি কি ছিল? বৈদিক যুগে সভা সমিতি ছিল রাজনৈতিক পরিষদ, অপশন নাম্বার বি। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের কোন শাসক গ্রিক রাজা সেলুকাস নিকেটারের সঙ্গে সন্ধি স্থাপন করেছিল? উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 4 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যে কোন শাসককে কবিরাজ বলা হতো? উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। দিল্লি সুলতানির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছিলেন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। মুঘল সম্রাট আকবরের কোন নীতি রাজপুতদের সঙ্গে বৈবাহিক নীতি সম্পর্ক স্থাপনে সহায়তা করেছিল? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জিজিয়া কর বাতিল। ওকে, জিজিয়া কর বাতিল। 7 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গের পতন কোন ঘটনাকে বলা হয়? উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জনতার দ্বারা কারাগার দখল। ওকে, আচ্ছা। রুশ বিপ্লবের সময় কোন নেতা বলশেভিক পার্টির নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর কি হবে? লেনিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের ওপর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়? সহজ প্রশ্ন, জাপান। হরপ্পা সভ্যতার কোন শহরে বড় আকারের শস্যাগার বা গ্রানারি পাওয়া গেছে? উত্তর কি হয়ে যাবে? হরপ্পা। বৈদিক যুগের কোন গ্রন্থটি প্রাচীনতম? উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। মৌর্য সাম্রাজ্যের কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হয়ে যাবে অশোক। গুপ্ত সাম্রাজ্যে কোন বিজ্ঞানী দশমিক পদ্ধতির প্রথম ব্যবহার করেছিলেন? বলা হয়েছে প্রথম ব্যবহার। আমি বারবার বলছি, আগামীকালও পরীক্ষা, প্রশ্ন ভালো করে পড়বে। না, নয়, কি বলা হয়েছে, প্রথম নাকি দ্বিতীয়, কি বলা হয়েছে, ভালো করে প্রশ্ন দেখবে, না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, মানে জানা উত্তর ভুল হয়ে যাবে। তো উত্তর কি হবে? দশমিক পদ্ধতির প্রথম ব্যবহার করেছিলেন আর্যভট্ট। ওকে, আচ্ছা। দিল্লি সুলতানের কোন সুলতান কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন? উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক, শেষ করছেন ইলতুৎমিশ। মুঘল সম্রাট আকবর কোন শহরকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে যাবে ফতেহপুর সিক্রি। আচ্ছা, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নন কোঅপারেশন মুভমেন্ট কে শুরু করেছিলেন? উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। ফরাসি বিপ্লবে কোন বছর বাস্তিল দুর্গ পতন ঘটেছিল? উত্তর হয়ে যাবে 1789, 14 জুলাই। রুশ বিপ্লবের সময় কোন দল ক্ষমতা দখল করে? বলশেভিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন বছর পার্ল হারবার আক্রমণ হয়েছিল? অপশনগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ফটাফট করতে হবে, ফটাফট, কালকে পরীক্ষা। 1941। হরপ্পা সভ্যতার কোন শহরে একটি বন্দরের প্রমাণ পাওয়া গেছে? উত্তর হয়ে যাবে লোথাল। বৈদিক যুগে কোন নদীকে সপ্ত সিন্ধুর অন্যতম বলা হয়? গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র। উত্তর হয়ে যাবে সিন্ধু। মৌর্য সাম্রাজ্যের ধম্ম মহামাত্র এরা কোন কাজে যুক্ত ছিল? উত্তর হয়ে যাবে ধর্ম প্রচার। গুপ্ত সাম্রাজ্যে কোন শিল্পকলা বিশেষভাবে উন্নত ছিল? উত্তর কি হবে? মন্দির স্থাপত্য। দিল্লি সুলতানে কোন সুলতান প্রথম সুলতান-ই-হিন্দ উপাধি গ্রহণ করেছিলেন? সুলতান-ই-হিন্দ, উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ, অপশন নাম্বার বি। 26 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহান কোন স্থাপত্যের জন্য বিখ্যাত? অবশ্যই তাজমহল। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়ায় শুরু হয়েছিল? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জালিয়ান স্বদেশী আন্দোলন বলা হয়েছে, বঙ্গভঙ্গ। ফরাসি বিপ্লবের সময় কোন দলিলকে মানবাধিকারের ভিত্তি হিসাবে গৃহীত করা হয়? মানব এবং নাগরিক অধিকারের ঘোষণা। রুশ বিপ্লবের সময় কোন নীতি অর্থনৈতিক পুনর্গঠনের জন্য প্রবর্তিত হয়েছিল? উত্তর কি হবে? নিউ ইকোনমিক পলিসি। সাউন্ড কম নেই তো? ওকে, আচ্ছা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন সম্মেলন জাতিসংঘ গঠনের পরিকল্পনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন সংগঠন জাতিপুঞ্জ, এটা পুঞ্জ হবে, ইউনাইটেড নেশনস, গঠনের পরিকল্পনা করা হয়েছিল? উত্তরে যাবে ডাম্বারটন অক্স সম্মেলন, খেয়াল রাখবে।
ইউনাইটেড নেশনস, ওকে, ইউনাইটেড নেশনস জাতিপুঞ্জ। হরপ্পা সভ্যতার কোন শহরে জল সংরক্ষণের জন্য বড় জলাধার পাওয়া গেছে? ধোলাভিরা। বৈদিক যুগের কোন গ্রন্থে প্রথম আয়ুর্বেদের ধারণা পাওয়া যায়? অথর্ববেদ। অথর্ববেদ। মৌর্য সাম্রাজ্যের কোন গ্রন্থে প্রশাসনিক ব্যবস্থার বিবরণ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে অর্থশাস্ত্র। গুপ্ত সাম্রাজ্যে কোন শাসক নবরত্নের পৃষ্ঠপোষক ছিলেন? উত্তর কি হবে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়। ওকে, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। আমি ফটাফট বলছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি কুইক রিভিশন হয় এবং কোনো প্রশ্ন না জানা থাকলে খাতায় লিখে ফেলবে, এবং কত স্কোর হচ্ছে তাড়াতাড়ি প্র্যাকটিস করে 60-এর মধ্যে কত স্কোর হচ্ছে জেনে নেবে। আর যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় দুবার দেখে নেবে, প্রথমবার আস্তে আস্তে দেখো, পরের বার স্পিড বাড়িয়ে দেখতে পারো। কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। 180টা এমসিকিউ আছে, 60টা করে প্রশ্ন, 3টে সেট। একদম কালকে পরীক্ষা, আজকে 3টে সেট। তো কাজেই কত স্কোর হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশনকে একদম সঠিকভাবে বুঝতে পারবে। সহজ, মডারেট এবং হার্ড সব রকম প্রশ্ন মিলিয়েই করা হয়েছে। এসএলএসটি 11-12 ওরিয়েন্টেড প্রশ্ন করা হয়েছে। ওকে, চলো। দিল্লি সুলতানেতে কোন সুলতান মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন? মঙ্গল আক্রমণ, উত্তর কি হয়ে যাবে? আলাউদ্দিন খলজি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় কোন ইংরেজ ভ্রমণকারী ভারতে এসেছিলেন? উত্তর হয়ে যাবে টমাস রো। ভারতের স্বাধীনতা আন্দোলনে কুইট ইন্ডিয়া আন্দোলন কবে শুরু হয়? 1940 থেকে। 1942 সাল থেকে, 8ই আগস্ট, 9ই আগস্ট। ফরাসি বিপ্লবে কোন নেতা সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করেছিলেন? উত্তর হয়ে যাবে রবেসপিয়ার। রুশ বিপ্লবের সময় কোন জার সিংহাসনচ্যুত হয়? কোন জার? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নিকোলাস দ্বিতীয়, খেয়াল রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ প্রথম পারমাণবিক বোমার শিকার হয়েছিল? জাপান। হরপ্পা সভ্যতার একটা পরিকল্পিত দুর্গ প্রাচীর পাওয়া গেছে কোথায়? উত্তর হয়ে যাবে ধোলাভিরা। বৈদিক যুগে কোন ধর্মীয় আচারের প্রমাণ পাওয়া যায়? উত্তর হয়ে যাবে মাতৃদেবী পূজা। ওকে, মাতৃদেবী পূজা। আরে এখানে বলছে অগ্নি পূজা। আচ্ছা হ্যাঁ, ফায়ার কাল্ট। ফায়ার কাল্ট, আমি নিজে অনেক উত্তর ভুল করে দিতাম পরীক্ষায়, ভাগ্যিস আমি বসছি না, ফেল করে যেতাম। কিন্তু আমি চাই তোমরা পাস করো। ওকে, তোমরা এফোর্ট দিয়েছো, তোমাদের আউটকাম ভালো হতে বাধ্য। শুধু একটাই রিকোয়েস্ট, প্রশ্ন ভালো করে পড়বে, অপশন ভালো করে দেখবে, তারপরে উত্তর করবে। ফটাফট উত্তর করতে যাবে না। আজকে সন্ধ্যেবেলা আমি আরেকটা ভিডিও দেবো, লাস্ট মিনিট মোটিভেশন, ওটা মাস্ট ওয়াচ ভিডিও। ওটা দেখলে 55+ স্কোর হতে বাধ্য। ওকে, তো ওই ভিডিওটাও তোমাদের জন্য আনছি। আজকে দুটো ভিডিও, এই ভিডিওটা একবার দেখে নাও, তারপর ওই ভিডিওটা তোমাদের সন্ধ্যেবেলায় আমি আপলোড করে দেব। যেটা খুব বলার বিষয়, তোমরা দীর্ঘকাল পড়েছো, প্রিপারেশন নিয়েছো, সুতরাং কালকে যখন হলে যাবে 9-10 কি হয়েছে সেটা ভুলে গিয়ে মনে রাখবে যে আমি প্রিপারেশন নিয়ে এসেছি, আমি প্রস্তুতি নিয়ে এসেছি। কে বিশাল বড় বড় বই পড়ছে, হ্যাঁ, আশেপাশে কে কেমন চেহারার লোক দেখতে, সেসব না তাকিয়ে তুমি তোমার মতো যাবে এবং ব্যাটেলটাকে এনজয় করবে, যে আমি পড়ে এসেছি, আমি পারবো। হ্যাঁ, আমি সার্থক স্যারের ইউটিউবের সব ক্লাস দেখে এসেছি, মক দিয়ে এসেছি, সো আমি কিছু করে এসেছি, কাজেই আমি পারবো। ঠিক আছে, আই উইল অ্যাচিভ দিস টাইম, আই উইল ডু দিস টাইম। ওকে, এরকম একটা মেন্টালিটি নিয়ে যাও, পজিটিভ মেন্টালিটি নিয়ে যাও, কোনো রকম নেগেটিভ মেন্টালিটি রাখবেন না, একদম কনসেন্ট্রেশন দিয়ে, ফোকাস হয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে পরীক্ষাটা দাও, দেখো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। এবং পরীক্ষার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মানে কি? প্রশ্ন যখন দেখবে মন দিয়ে দেখতে হবে। আর একটা হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন মানে কি? ভালোবাসা, ভালো লাগা। প্রশ্নপত্রটাকে ভালোবাসতে হবে, ভালো লাগাতে হবে, তাহলে ভুল দেখবে হবে না। এই অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন আর অ্যাটেনশন, এই দুটো যখন মিলে যাবে তখনই তৈরি হয়ে যাবে অ্যাচিভমেন্ট। বোঝা গেল? 3A পলিসি এটাকে আমি বলি। সো ডোন্ট ওয়ারি, তোমাদের কালকে পরীক্ষা খুব ভালো হবে, আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। তো ফটাফট উত্তরগুলো দেখতে থাকো, চলো। অগ্নি পূজা। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যে কোন বিদেশি দূত অশোকের দরবারে এসেছিলেন? উত্তর হয়ে যাবে অশোকের দরবারে বলা হয়েছে, উত্তর হয়ে যাবে মেগাস্থিনিস। হ্যাঁ, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারেই এসেছিলেন এবং ভারতবর্ষেই ছিলেন। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যে কোন গ্রন্থে নাটকের উৎকর্ষ দেখা যায়? গুপ্ত সাম্রাজ্যে বলা হয়েছে নাটক হচ্ছে অভিজ্ঞানম শাকুন্তলম। আচ্ছা, হুম। দিল্লি সুলতানেতে কোন সুলতান প্রথম স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন? স্থায়ী সেনাবাহিনী, উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আচ্ছা, মুঘল সম্রাট আকবরের কোন সংস্কার রাজস্ব ব্যবস্থায় প্রভাব ফেলে? উত্তর হয়ে যাবে দাসসালা ব্যবস্থা। আচ্ছা, ডান্ডি লবণ সত্যাগ্রহ কোনটার সাথে যুক্ত? আইন অমান্য আন্দোলন। ফরাসি বিপ্লবে কোন যন্ত্র মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হতো? উত্তর হয়ে যাবে গিলোটিন। গিলোটিন। ওকে, রুশ বিপ্লবে কোন শ্রেণী সবচেয়ে বেশি অসন্তোষ প্রকাশ করেছিল? উত্তর কি হবে? অসন্তোষ প্রকাশ করেছিল, উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে শ্রমিক শ্রেণী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন যুদ্ধকে টার্নিং পয়েন্ট বলা হয়? উত্তর হয়ে যাবে স্ট্যালিনগ্রাদের যুদ্ধ। কারণ এই যুদ্ধে প্রথম জার্মানির হারা শুরু হচ্ছে, না হলে জার্মানির দাপাদাপি চলছিল এতদিন ধরে। আচ্ছা, হরপ্পা সভ্যতার কোন শিলমোহরে একশৃঙ্গী প্রাণী দেখা যায়? ষাঁড় যে শিলমোহর সেইগুলোতে। বৈদিক যুগে কোন সমাজ ব্যবস্থা ছিল? বর্ণ ব্যবস্থা ছিল। ওকে, ব্রাহ্মণ হস্য মুখ মাসিদ বাহুরাজন কৃতঃ পুরুত্তদ যদবৈশ্য পদভ্যাং শূদ্র যাইত। মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4 বর্ণ এই ছিল। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যে কোন শাসক কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধ পরিত্যাগ করেছিলেন? সহজ প্রশ্ন, অশোক। গুপ্ত সাম্রাজ্যে কোন শাসকের আমলে হুন আক্রমণ হয়েছিল? উত্তরে যাবে স্কন্দগুপ্ত। দিল্লি সুলতানেতে কোন সুলতান দিওয়ানি রিয়াসত প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরে যাবে আলাউদ্দিন খলজি। মুঘল সম্রাট আকবরের কোন নীতি ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক? সুলহি কুল। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে কোন নেতা বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ? উত্তরে যাবে ভগৎ সিং। ফরাসি বিপ্লবের সময় কোন নারী নেত্রী অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন? নারী নেত্রী। উত্তরে যাবে অলিম দ্য গুজ। রুশ বিপ্লবের সময় কোন শহর বিপ্লবের কেন্দ্র ছিল? উত্তরে যাবে সেন্ট পিটার্সবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ মিত্র শক্তির নেতৃত্ব দিয়েছিল? উত্তরে যাবে যুক্তরাষ্ট্র, ইউএসএ। তো 7টা প্রশ্ন আমরা আলোচনা করলাম খুব কম সময়ের মধ্যে। কত তোমাদের স্কোর হলো জানাবে। ওকে, সেট 1 কত স্কোর, সেট 2 কত স্কোর, সেট 3 কত স্কোর। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে থাকি সেটাও আমাকে বলবে, তাহলে সেটা যখন আমি পিডিএফ তৈরি করব তখন আমি সেটাকে কারেকশন করে নেব। কিন্তু আশা করি ভুল উত্তর আমি না দেওয়ারই চেষ্টা করি, মানে আমি আমার দিক থেকে চেষ্টা করি, কিন্তু একটা দুটো ভুল হয়ে যায়, সেটা নিতান্তই আক্ষেপের এবং দুঃখের। তো আমি ভুল না করার চেষ্টা করি, যদি ভুল হয় জানাবে। আর 7টের মধ্যে কত স্কোর হচ্ছে প্রত্যেকটা সেটে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ওকে, চলো, তো পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোও, ঠিক আছে? এফোর্ট দিতে থাকো। আজকের দিনটা এই মক টেস্ট আর একটু দুটো পড়ে সন্ধ্যের পর থেকে একদম বিন্দাসে ঘুমাও, ডিজে গান শোনো, ভালো গান শোনো, রবীন্দ্রসঙ্গীত শোনো, যে যা ভালোবাসো ঘুম। টেনশন করলে হবে না, প্যানিক করলে হবে না, ডিপ্রেশনে চলে গেলে হবে না, তাহলে কালকে পরীক্ষা খারাপ হবে। এবং আজকে একটা ভালো সুষম পুষ্টিকর খাবার খেও, রিচ নয়, বিরিয়ানি নয়, মুরগির মাংস খেয়ে পরীক্ষা দিতে যেও না। গ্যাস অম্বল হয়ে গেলে সমস্যা। আর একটা যেটা বলা সেটা হচ্ছে কি না, ঘুমটা সঠিক করে করো, টেনশন করো না। পরীক্ষা তোমার জন্য ভালোই হবে, প্রশ্ন সহজই হবে, সো টেনশন করার কিছু নেই। যাও এবং জিতে আসো। মনে রাখবে যে ওই যে 90 মিনিটস, তাই তো? ওই 90 মিনিট শুধু তোমার। ওকে, তো তুমি এবার জয় পাবি। আচ্ছা, চলো সেট 2 শুরু করছি। ওকে, সিন্ধু সভ্যতায় গ্রেট গ্রানারি কোথায় পাওয়া গেছে? হরপ্পা। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? হরপ্পা সভ্যতার লিপি বাম থেকে ডান, ডান থেকে বাম, নাকি দ্বিমুখী? উত্তরে যাবে দ্বিমুখী, দুদিকেই পাওয়া যাচ্ছে। ওকে, দুদিকেই পাওয়া যাচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন জীবনের শেষ পর্যায়ে? জৈন ধর্ম। সেই ধর্মেরই সল্লেখনা অর্থাৎ ইচ্ছা মৃত্যুতে তিনি শ্রাবণা বেলাগোলাতে মারা যাচ্ছেন। মৌর্য সাম্রাজ্যের প্রধান কর ব্যবস্থার নাম কি ছিল? উত্তরে যাবে বালি। আচ্ছা, অশোকের ধর্মলিপি প্রধানত কোন ভাষায় লেখা? উত্তরে যাবে প্রাকৃত। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন কে? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। হরপ্পা সভ্যতার প্রথম সবচেয়ে প্রচলিত ধাতুর নাম কি? সবচেয়ে প্রচলিত ধাতু উত্তরে যাবে ব্রোঞ্জ, আর ব্যবহার হতো না লোহা। সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে সামন্ত সেন। গুপ্ত যুগে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি এগুলোর লেখক কে? উত্তরে যাবে বাণভট্ট। আবার ভুল বললাম, হরিসেন, এগুলো আমি জানি কিন্তু ভুল বলছি, হরিসেন। আচ্ছা, লোথাল, আচ্ছা আমি জানিই না, তোমরা যেটা মনে করবে। লোথাল কোন প্রদেশে অবস্থিত? উত্তরে যাবে গুজরাট। অর্থশাস্ত্রের রচয়িতাকে? উত্তরে যাবে কৌটিল্য। হরপ্পা সভ্যতার মৃৎশিল্পে সবচেয়ে বেশি কোন রং ব্যবহার হয়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, সবচেয়ে বেশি কোন রং ব্যবহার হয়? উত্তরে যাবে লাল। হ্যাঁ, রেড ওয়ার। ওকে, রেড ওয়ার। হরপ্পা সভ্যতার নগরগুলো কোন নদীর তীরে গড়ে উঠছে? সিন্ধু নদীর তীরে। হরপ্পা সভ্যতার প্রতীক চিহ্ন হিসাবে কোন প্রাণী বেশি দেখা যায়? উত্তরে যাবে ষাঁড়। হরপ্পা সভ্যতায় ডান্সিং গার্ল বা নৃত্যরথা মেয়ে কোথায় পাওয়া গেছে বা কিসের নির্মাণ? ওটা মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ব্রোঞ্জের নির্মাণ। ষোড়শ মহাজন পদের মধ্যে কোনটি সমুদ্র তীরবর্তী ছিল? সমুদ্রের ধারে। উত্তর হয়ে যাবে কলিঙ্গ বলে তো কোনো মানে আমি ষোড়শ মহাজন পদ জানি না। কলিঙ্গ উড়িষ্যা সমুদ্রের ধারে, এটা অবশ্যই ঠিক, কিন্তু ষোড়শ মহাজন পদের মধ্যে পড়ছে না। এই প্রশ্নটা নিয়ে আমার ডাউট হচ্ছে। ডাউটের যদি কোনো প্রশ্ন এসএলএসটিও দেয় সেগুলো নাম্বার পাবে, চিন্তা নেই।
তো এটা যদি প্রশ্ন আসতো ষোড়শ মহাজন্য পদের পরে বা সহজ মহাজন্য পদ এই পর্বের কোন নদী কোন অংশটি সমুদ্র তীরবর্তী ছিল, তাহলে কলিঙ্গ হতো। কলিঙ্গই উত্তর হবে। কাশী বারাণসী মানে এটা নদীর ধারে, অঙ্গ চম্পা, তো কাজেই কলিঙ্গই হবে, কিন্তু প্রশ্ন ভুল আছে। কোন মহাজন পদে বুদ্ধদেব দীক্ষা লাভ করেছিলেন, উত্তরে যাবে মগধ। মহাবীর জন্মেছিলেন কোথায়, উত্তরে যাবে বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল, বৈশালীতে। রাজার বউ পাটকাঠির মতো পাতলা, রাজা দিয়ে রাজগৃহ, বউ দিয়ে বৈশালী, পাট দিয়ে পাটলিপুত্র, কাঠি দিয়ে কাশ্মীর। কাদের কাদের আমলে হয়েছিল, এ কে অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। ওকে। জৈন ধর্মগ্রন্থ আচারাঙ্গ সূত্র কোন ভাষায় রচিত, জৈন মানেই প্রাকৃত, বৌদ্ধ মানেই পালি। হ্যাঁ, লিচ্ছবিরা কোন মহাজন পদে শাসন করত, উত্তর হয়ে যাবে বৈশালী। বুদ্ধের জন্মস্থান লুম্বিনী বর্তমান কোন দেশে আছে, অবশ্যই নেপাল। অশোক কোন বৌদ্ধ সঙ্গীতিতে যোগদান করেছিলেন, এ কে বললাম, তার মানে এ কে অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। তৃতীয়, দিল্লি সুলতানিতে চল্লিশা কার সময় তৈরি হয়, এটা হবে চল্লিশা কার সময় তৈরি হয়, উত্তরে যাবে ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ কিসের জন্য তৈরি করেছিলেন, উত্তরে যাবে উভয়ই, ক এবং খ, অর্থাৎ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল করা আর সামরিক সরঞ্জাম নিশ্চিত করা। দিল্লি সুলতানের সর্বাধিক কর সংগ্রহ হতো কোন খাত থেকে, অবশ্যই কৃষি থেকে। মোহাম্মদ বিন তুগলক কোন কর প্রবর্তন করেছিলেন, উত্তরে যাবে হাউস ট্যাক্স। ওকে, গৃহকর। দিল্লি সুলতানিতে খুতবা কি ছিল, খুতবা ছিল রাজ্যের সার্বভৌমত্ব, সুলতানের সার্বভৌমত্বকে বলা হয়েছে খুতবা। শেরশাহ সূরি প্রবর্তিত ডাক ব্যবস্থায় কি চালু হয়েছিল, ঘোড়সওয়ার বাহক। আকবরের মন্ত্রী টোডরমল কোন বিষয়ে বিখ্যাত ছিলেন, অর্থনীতি এবং রাজস্ব। মুঘল আমলে মীর বখশি কে ছিলেন, সামরিক প্রধান। শেরশাহ সূরির রাজধানী কি ছিল, সাসারাম। মুঘল আমলে আইনি আকবরী কে রচনা করেন, আবুল ফজল। আলাউদ্দিন খলজির সময়কালে কোন রাজপুত শাসককে পরাজিত করেছিলেন, উত্তরে যাবে রানা রতন সিং। মুঘল আমলে মাহলবাড়ি ব্যবস্থা কে চালু করেছিল, উত্তরে যাবে শেরশাহ। আকবর কোন প্রদেশ জয় করেছিলেন প্রথম, উত্তরে যাবে মালওয়া। প্রথম জয় করেছেন মালওয়া। এই প্রথম যদি না দেখো উত্তর কিন্তু ভুল হতে বাধ্য। সিজদা প্রথাকে চালু করেছিলেন, নতজানু হয়ে ঝোঁকা, বলবান। আকবরের আমলে দ্বীন-ই ইলাহি কি ছিল, একটা নতুন ধর্মীয় মতবাদ। শেরশাহের সময় রাস্তার নাম জিটি রোড। মুঘল আমলের সর্বাধিক সমৃদ্ধ বন্দর কোনটি ছিল, উত্তরে যাবে সুরাট। মুঘল আমলে মহাভারত কোন ভাষায় অনুবাদ করা হয়েছিল, উত্তরে যাবে ফার্সি। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, তিলক। চট্টগ্রাম অস্ত্রাগার দখল, তোমাদের জন্য আমি তাড়াহুড়ো করছি কারণ আমি চাই না তোমাদের একটা মিনিটও নষ্ট হোক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মাস্টার সূর্য সেন। অগস্ট প্রস্তাব 1940, লর্ড লিনলিথগো। চলো, আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারত ছাড় আন্দোলন কোন সালে, 1942 সাল। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে তৈরি হয়, 1924 সাল, খেয়াল রাখবে। ভগৎ সিং কোন মামলায় তার ফাঁসি হয়, উত্তরে যাবে লাহোর ষড়যন্ত্র মামলা। যুগান্তর দলের নেতা কে ছিলেন, অরবিন্দ, বারীন্দ্র, বাঘাযতীন, সবই। আজকে বোধহয় কার একটা মৃত্যুদিন, বাঘাযতীনের নয়, আজকে হচ্ছে যতীন দাসের মৃত্যুদিন, তাই তো? একটু জানিও তো। ফরাসি বিপ্লবের সময় কোন রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ষোড়শ লুই। ওয়াটারলু যুদ্ধ 1815। ইউরোপের ইতিহাসে জার্মান একীকরণের নেতা বিসমার্ক। প্রথম বিশ্বযুদ্ধ শুরু 1914। প্রথম বিশ্বযুদ্ধ শেষ 1918 বলাই ভালো, এটা অপশন নাম্বার এই আমি উত্তর করতাম, এটা 19 করো না, 19 সন্ধি হচ্ছে, 18তে শেষ। হিটলারের আত্মজীবনী মেই ক্যাম্প। নেপোলিয়ন কোন যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হয়, উত্তরে যাবে বোরোদিনোর যুদ্ধ। রক্ত এবং লৌহনীতি জনক, বিসমার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু 1939। ফ্যাসিবাদ প্রথম প্রতিষ্ঠা, ইতালিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাতিপুঞ্জ কোন সালে প্রতিষ্ঠিত হয়, 1945। তো সেকেন্ড সেট আমরা ফটাফট আলোচনা করে ফেললাম 60-এর মধ্যে। সেকেন্ড সেটে সেই 2তে তোমাদের স্কোর কত জানাবে। ওকে, 56, 57, 58, 59 এর নিচে যদি পাও তাহলে কিন্তু আমার চ্যানেলের তরফ থেকে তাদের জন্য রইল উত্তম মধ্যম প্রহার। এতদিন ক্লাস করেও কিন্তু এত কম পাওয়া উচিত নয় যারা রেগুলার চ্যানেল ফলো করেছো। ওকে, তো আমি চাই তোমরা প্রাইজ নিয়ে বাড়ি ফেরো। হ্যাঁ, কালকে মাঠে যাও এবং একটা সেঞ্চুরি করে এসো।
কালকে মাঠে যাও এবং একটা গোল করে এসো, দেখবে দর্শক হাততালি দিচ্ছে। দর্শক হাততালি দিচ্ছে মানে কি, তোমার বাবা মায়ের সম্মান বৃদ্ধি হবে, নিজের সম্মান বৃদ্ধি হবে, নিজের বাড়ি গাড়ি হবে, নিজের চাকরি হবে, নিজের কি বলে তোমার যা স্বপ্ন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব কিছু পূর্ণ হয়ে যাবে যদি একটা চাকরি লাগাতে পারো। কাজেই যাও আর জয় করো কালকে। ওকে, অল দ্য বেস্ট। চলো 3 নম্বর সেট শুরু করি। এটা একটা কঠিন সেট করেছি, ইচ্ছা করে। ঋগ্বেদের 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস এর প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? উত্তর হয়ে যাবে ভরত এবং পুরু। ভরত বনাম পুরু, ভরত ভার্সেস পুরু। আচ্ছা, মহাজন পদ যুগে অঙ্গের রাজধানী কি ছিল? চম্পা। চাম্পা নয়, চম্পা। অশোকের কলিঙ্গ যুদ্ধের উল্লেখ কোথায় আছে? অপশনগুলো দেখে নাও, কি হবে বলো। কলিঙ্গ যুদ্ধ, উত্তর হয়ে যাবে ধৌলি এবং জগন্নাথ পাহাড় শিলালিপি, ধৌলি এবং জগন্নাথ পাহাড় শিলালিপি। বুদ্ধের প্রথম উপদেশ যেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন, কোথায় হয়েছিল? সারনাথে। ওকে। গুপ্ত যুগে সোনার মুদ্রার নাম কি ছিল? দিনার। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, আল বিরুনির লেখা গ্রন্থের নাম কি? আল বিরুনির লেখা গ্রন্থের নাম হচ্ছে কিতাবুল হিন্দ। কালকে আমি গ্রন্থ নিয়ে, মেডাইভেল ইন্ডিয়ার গ্রন্থ নিয়ে একটা ভিডিও দিয়েছি, অনেক কম ভিউজ হয়েছে, দেখোনি অনেকেই। যারা দেখোনি তারাই পস্তাবে। প্রশ্ন আসবে মেডাইভেল আর অ্যানসেন্ট ইন্ডিয়ার সোর্সেস থেকে। চলো, তবা কিতাবুল হিন্দ, তাই তো। আল বিরুনিকে বলা হয় ভারতের প্রথম ভারত তত্ত্ববিদ। তিনি সংস্কৃত জানতেন, বই লেখার আগে তিনি যথেষ্ট ভালো করে পড়াশোনা করে লিখেছিলেন। ওকে। চতুর্বর্ণ কোথায় আছে? ঋগ্বেদের পুরুষ সূক্তে। যদি বলা হয় কোন মন্ডলে আছে? 10ম মন্ডলে আছে। ওকে। কৌটিল্য কার সমসাময়িক? অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য। হর্ষচরিত কে লিখেছেন? বাণভট্ট। জাতকে উল্লেখিত গিল্ডস এর সংখ্যা কয়টি? উত্তর হয়ে যাবে 18টি। এই প্রশ্নটা যদি আমি আগে করাতাম, তোমাদের প্রশ্নটি এসেছিল। আচ্ছা, দিল্লি সুলতানের ইকতা ব্যবস্থা কার দ্বারা প্রবর্তিত হয়? ইলতুৎমিশ। চাহালগানি 40 নোবেলস কার সময়কার তৈরি হয়? ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ চালু হয়েছিল কোন কিসের জন্য? তো উত্তর হয়ে যাবে সৈন্যবাহিনী রসদ জোগাতে। মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি চালু করেছিলেন কোন ধাতুর উপর ভিত্তি করে? উত্তরে যাবে তামা এবং ব্রোঞ্জ। ইবন বতুতা দিল্লিতে কোন সুলতানের দরবারে আসেন? উত্তরে যাবে মোহাম্মদ বিন তুগলক। ভক্তি আন্দোলনে নির্গুণ ধারার প্রতিনিধি কে ছিলেন? কবির। দুটো ধারা ছিল, সগুণা আর নির্গুণা। সগুণা মানে যারা সাকার ঈশ্বরে বিশ্বাস করে, যেমন মীরাবাই লিখছেন মনমোহন কানহা বিনতি করু দিন রন। ওকে। তারপরে কন কেহতে হে ভগবান খাতে নাহি, এই যে গানগুলো মানে ঈশ্বরকে পুজো করা হচ্ছে। ওকে, মীরাবাইয়ের ভজন। আর কবির অন্যদিকে লিখছেন মোকো কাহা ধুন্ডে রে বান্দে মে তো তেরে পাস মে হুঁ, না তীর্থ মে না মূর্ত মে না কাবা মে না কৈলাস মে তো তেরে পাস মে হুঁ। বলছে আমাকে তুই কোথায় খুঁজছিস? আমি তীর্থযাত্রাতেও নেই, মূর্তি পূজাতেও নেই, আমি কাবাতেও নেই, আমি কৈলাসেও নেই, আমি তোর কাছেই আছি। ওকে। এই যে কবিরের যে বলা, সেখানে ঈশ্বর নেই, তীর্থযাত্রা নেই, আল্লাহ নেই, ভগবান নেই, কালী নেই, দুর্গা নেই, কেউ নেই, মূর্তি পূজা নেই, কাবা কৈলাস কিছু নেই, নিজের মধ্যেই ঈশ্বর আছে। এটা হচ্ছে নির্গুণ ধারা। কবির নানক এই নির্গুণ ধারার প্রতিনিধি ছিলেন। আচ্ছা, আকবরের দিনী ইলাহি কিসের প্রচেষ্টা? ধর্মীয় সমন্বয়। মনসবদারি কার সময়কালে? আকবর। শাহজাহানের রাজধানীর নাম কি? শাহজাহানাবাদ। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন ঘটে কেন? কারণ ইউরোপীয় শক্তিও আসছে, সামন্তদের বিদ্রোহ হচ্ছে, মানে লোকাল লিডাররা বিদ্রোহ করছে, আবার মারাঠারাও আক্রমণ করছে। 1773 রেগুলেটিং অ্যাক্টের ফলে কোন পদ সৃষ্টি হয়? উত্তরে যাবে গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল হলেন ওয়ারেন হেস্টিংস। 1774 বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট কবে চালু হচ্ছে? 1793। সিপাহী বিদ্রোহ প্রথম স্ফুলিঙ্গ কোথায় দেখা যাচ্ছে? মিরাট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885। স্বদেশী আন্দোলন শুরু হয় কোন ঘটনার পর? বঙ্গভঙ্গের পর। কার্জন, তাই তো। রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে কে নেতৃত্ব দেন? উত্তরে যাবে মহাত্মা গান্ধী। রাওলাট সত্যাগ্রহ। লাহোর কংগ্রেসে কিসের দাবি উঠেছিল? পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বরাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে। আজাদিন ফৌজ কবে কোহিমা দখল করে? 1944 সালে। এই প্রশ্নটি এসেছিল। ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? উত্তরে যাবে 18 জুলাই 1947। প্রথম বিশ্বযুদ্ধ শুরু 1914। ট্রিটি অফ ভার্সাই জার্মানির ওপর কর চাপিয়েছিল। লিগ অফ নেশনস 1919-20। আচ্ছা, লিগ অফ নেশনস নিয়ে একটা বিতর্ক আছে, গুগল যেটা বলছে সেটাই তোমরা উত্তর করবে। ওকে। 1920 বলছে না 19 বলছে, দেখে নিও তো একবার। মুসোলিনি ইতালিতে কবে ক্ষমতায় আসছে? 1922। হিটলার জার্মানি চ্যান্সেলর কবে হচ্ছে? 1933। খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন পাবেই পাবে। স্প্যানিশ গৃহযুদ্ধ
36-39। মিউনিক চুক্তি 1938 কোন দেশকে কেন্দ্র করে হয়েছিল? উত্তরে যাবে চেকোস্লোভাকিয়া। মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট 1939 সালে জার্মানি আর রাশিয়া অনাক্রমণ একটা চুক্তি। তো এটা কার মধ্যে হয়েছিল? জার্মানি আর রাশিয়া। মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট 1939 সাল, মনে রাখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কোন ঘটনার মাধ্যমে? জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে। পার্ল হারবার 1941। ডি আক্রমণ, নরম্যান্ডি অবতরণ যেটাকে বলা হয় নরম্যান্ডি ল্যান্ডিং 1944 সাল। স্ট্যালিনগ্রাদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এই জার্মানি রাশিয়া, তারা ওই চুক্তি মলোটভ রিবেন্ট্রপ মানলেন না, তারপরে তারা যুদ্ধ করতে গেলেন এবং যুদ্ধে জার্মানি হারছে। আটলান্টিক চার্টার কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে রুজভেল্ট এবং চার্চিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউএন, ইউনাইটেড নেশন, ইউএন এর বাংলা, ইউনাইটেড নেশনস এর বাংলা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। আমি কেন ভুল করছি? সম্মিলিত জাতিপুঞ্জ। আমি ভুল করলেও তোমরা যেন করবে না, কারণ পরীক্ষাটা তোমাদের। সম্মিলিত জাতিপুঞ্জ। আমারও ভুল করা উচিত নয়, আমি না করারই চেষ্টা করি, ভুল হলে বলে দেব। 1945। চলো, মার্শাল প্ল্যান কিসের সাথে যুক্ত? যুদ্ধোত্তর ইউরোপের পুনর্গঠন। অ্যাক্সিস পাওয়ারে অন্তর্ভুক্ত ছিল না কে? জার্মানি, ইতালি, জাপান ছিল, ফ্রান্স ছিল না। হিরোশিমায় বোমা 6 আগস্ট 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? যবে ইউরোপে মে 1945 নাকি জাপান আত্মসমর্পণ করছে। মূলত জাপান আত্মসমর্পণ করছে, এর মাধ্যমেই শেষ 1945 সাল। নুরেনবার্গ ট্রায়াল কোন অপরাধের জন্য চালু হয়েছিল? যুদ্ধ অপরাধ। ওকে, ইহুদিদের যে নিধনযজ্ঞ করেছিলেন হিটলারের নাৎসি জার্মানি, তারই এগেনস্টে নুরেনবার্গ ট্রায়াল শুরু হয়েছিল। জাতিসংঘের সনদের প্রথম স্থায়ী 5টা সদস্য দেশ কারা ছিল? জাতিসংঘের সনদে না, এটা জাতিপুঞ্জ হবে। মানে ইউনাইটেড নেশনস এর প্রথম 5টা স্থায়ী সদস্য কারা ছিল? উত্তর হয়ে যাবে ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইউএসএসআর, চাইনা। মানে কি? সোভিয়েত ইউনিয়ন ছিল, যুক্তরাজ্য ছিল, যুক্তরাষ্ট্র ছিল, ফ্রান্স ছিল এবং চাইনা ছিল। 3টে ইউ, একটা এফ, একটা সি, এফসি, এফসি ইউ ইউ ইউ। ওকে, আচ্ছা। ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনাকে বাস্তিল দুর্গের পতন বলা হয়? উত্তরে যাবে জনতার দ্বারা কারাগার দখল। রুশ বিপ্লবের নেতা যিনি বলশেভিকের নেতৃত্ব দিয়েছিলেন? লেনিন। নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়? ওয়াটারলু। প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন চুক্তি মিত্র শক্তির মধ্যে গোপনীয় ছিল? উত্তর হয়ে যাবে সাইক্স পিকো চুক্তি। খুব ইম্পর্টেন্ট, খেয়াল রেখো, সাইক্স পিকো চুক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ব্লিটজক্রিগ কৌশল চালু করেছিলেন? জার্মানি। ইম্পর্টেন্ট। ফরাসি বিপ্লবে কোন দল মানবাধিকারের ভিত্তি হিসাবে গৃহীত হয়েছিল? কোন 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 দলিল? মানব এবং নাগরিক অধিকারের ঘোষণা। ঠান্ডা যুদ্ধের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কিউবা মিসাইল সংকট কোন দেশের মধ্যে হচ্ছে? ইউএসএ আর ইউএসএসআর। বার্লিন প্রাচীর নির্মাণ কবে হচ্ছে? 1961। ইউরোপীয় ইউনিয়নের পূর্বসূরি ছিল ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়, সেটা কবে তৈরি হয়? 1957। ওকে, তো আমরা 3টে সেট আলোচনা করলাম। 3rd নম্বর সেটে তোমাদের স্কোর কত অবশ্যই জানাবে, কমেন্ট করবে। সেট 1 কত, 2 কত, 3 কত, এইভাবে। ওকে ওকে, তো আজকে আমরা তাড়াতাড়ির মধ্যে 180 প্রশ্ন আলোচনা করলাম। পার্ট 3 আমাদের মক ম্যারাথন। ওকে, ওয়ান শট রিভিশন বা ফাইনাল প্রিপারেশনের 3rd ফেজ। ওকে, যেখানে আমরা টোটাল 540টা প্রশ্ন আলোচনা করলাম, এসএলএসটি 11-12 এর প্রশ্ন ওরিয়েন্টেড। হোপফুলি এগুলো তোমাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে একটা থ্যাংক ইউ অন্তত আমার জন্য বলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম দিলাম। তো আগামীকাল তোমাদের লাস্ট ব্যাটেল, আমি চাই তোমরা জিতে আসো। ওকে, কারণ আমরা এসএলএসটির জন্য রোজ ভিডিও বানিয়েছি। আমি কথা দিয়েছিলাম রোজ ভিডিও বানাবো। যারা কোচিং ছাড়া পড়ছে, যারা ফ্রিতে পড়ছে, তাদের জন্য আমি রোজ ভিডিও বানাবো। কথা দিয়েছিলাম, কথা রাখতে পারলাম শেষ পর্যন্ত। তোমরা কথা রাখো, এই ক্লাসগুলো পূর্ণতা পাবে যদি তোমরা সাফল্য পাও। ওকে, তো আমার এফোর্ট তোমাদের আউটকাম, এর মাধ্যমেই এই চ্যানেলটির গ্রোথ হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর কন্টিনিউয়াস সাপোর্ট, যারা সঙ্গে সঙ্গে ছিলে। তো থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যেবেলা একটা ভিডিও আসবে যেটা মাস্ট ওয়াচ, দেখে নেবে একবার, না হলে কালকে অনেকগুলো ভুল হয়ে যাবে, যেটা 19-এ অনেকে করেছো, সেই ভুল যাতে না হয় সেই কারণেই আসবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট।